লোকমুখে শোনা যায় নাক টিপলে দুধ বের হবে। দিন দুপুরে গাড়ি নিয়ে পালাতে গিয়ে এলাকাবাসীদের হাতে পাকড়াও হলো নাক টিপলে দুধ বের হওয়া 3 নাবালক। ঘটনায় প্রকাশ রবিবার দুপুরে বিলোনিয়া আমজাদনগর স্থিত সীমান্তবর্তী কাঁটাতার পেরিয়ে আনোয়ারা বেগম নামে এক মহিলার বাড়িতে আত্মীয়তার সুবাদে আশ্রয় নেয় বাংলাদেশ থেকে আসা 2 নাবালক। আমজাদনগরে সে আত্মীয় বাড়ি থেকে অভিযুক্ত আরেক বন্ধুকে সাথে নিয়ে 3 নাবালক যুবক একসাথে বিলোনিয়া সারাসীমা এলাকায় এসে নির্জনতার সুযোগ বুঝে TR032031 নম্বরের একটি কমান্ডার গাড়ি নিয়ে পালানোর সময় হাতে নাতে পাকড়াও করে ফেলে এলাকার লোকজনেরা। সাথে সাথে খবর দেওয়া হয় বিলোনিয়া থানায়। ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। অভিযুক্ত 3 যুবককে পাকড়াও করে নিয়ে আসা হয় বিলোনিয়া থানায়। প্রসঙ্গত, অভিযুক্ত এবং অভিযোগকারীদের কাছ থেকে সাফ কথা জানতে গিয়ে জানা যায় এই 3 যুবকের মধ্যে 2 যুবক নিজ আত্মীয় আনোয়ারা বেগমের বাড়িতে বেড়াতে এসে আরেক অভিযুক্তকে সাথে নিয়ে ঘুরতে যায় বিলোনিয়া সারাসীমা এলাকায়। সেখানে গাড়ির মালিক রাজেশ দত্ত নিজের কমান্ডার গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে চাবি রেখে দুপুরের খাবার খেতে গেলে নির্জনতার সুযোগ বুঝে চাবি ঘুরিয়ে গাড়ি নিয়ে পালাতে গিয়ে এলাকাবাসীর হাতে পাকড়াও হয় 3 নাবালক। অবস্থা বেগতিক দেখে অভিযুক্তদের মধ্যে একজন বাংলাদেশি যুবক পালিয়ে গিয়ে সুপারিশ করার জন্য আশ্রয় নেয় সারাসীমা বাজার স্থিত রামপ্রসাদ সাহা ওরফে রামু নামে এক ব্যক্তির দোকানে। পরক্ষণে অভিযুক্ত নাবালককে পাকড়াও করে নিয়ে আসার পর রামুর সাথে সম্পর্ক জিজ্ঞাসা করা হলে আত্মীয়তার সম্পর্ক বলে স্বীকার করে অভিযুক্ত বাংলাদেশি যুবক, যেটা ঘুরিয়ে ফিরিয়ে গোপন সম্পর্কের কথা নিজেও স্বীকার করলেন খোদ রামপ্রসাদ সাহা ওরফে রামু। এখন সাফ কথা বলতে গেলে নাবালকদের দিয়ে এসব কর্মকাণ্ডের পেছনে গাণিতিক উপায়ে কোনো সম্পর্কের মায়াজাল পাতানো আছে কি? তবে সুষ্ঠু এবং সঠিক তদন্তের স্বার্থে প্রশাসনও কতটুকু গুরুত্ব সহকারে নজর দেবেন এখন সেটাই দেখার। গাড়ি ধরছো কি? আরেকজনের গাড়ি কেন ধরছো? কি বিশ্বাস করতো? না না, তুমি এখান থেকে গাড়ি চালায় ব্যাগ যোগী লিগা। বাড়ি কোনখানে? বাড়ি এই বাড়ি কোনখানে? বাংলাদেশ কোন জায়গাতে? বাঁশপাথর। বাবার নাম কি? বাবার নাম কি? বাবার নাম কি? আনিস। কি করে? বিদেশ থাকে। এখানে কি লিগে আইছিলা? কার বাড়িতে বেড়াতে আইছো? তাইনের গাড়িতে হাত দিছো কেন? তাইনের গাড়িতে হাত দিছো কি লিগা? রামুরে কেমনে চিনস? কোনখানে? রামুর বাড়ি কি বাংলাদেশে নাকি? তাহলে কেমনে চিনস? কেমনে? কোনখানে? কে? রামুনি আত্মীয়? হ্যাঁ, নাম নি যাবো। হ্যাঁ হ্যাঁ, তোরা কোনো নাই ঠাম্মার বাইতে আছে, মানে ঠাম্মা না দিদার বাইতে আছে। তো তোমার কেমনে চিনে? এত আরো চিনে অন্য ব্যাপারে চিনে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ দাদা, কি করেন? আমি তো গাড়ি চালাই। নাম কি? রাজেশ দত্ত। এটা কোন জায়গা? সারাসীমা। কি হচ্ছে কোনছে? আমার গাড়িটা এখানে রাখতে বাদ কেটে গেছি আমি। কি গাড়ি? কমান্ডার গাড়ি। আচ্ছা, আইয়া দেখি গাড়িটা দুজনে খোলা হয়ে নিয়ে সামনে ইয়ে করে দেখছি, আমরা ভালাইয়া রাখছি। তখন খোঁজাখুঁজি করতে দেখি গাড়িটার সামনে কইতেছে ফোলাড়ি ইয়ে করছি। কোনখানে ছেলে? বাংলাদেশে ওই বেড়ার গেছি। এরপরে আটকাইছেন? আটকাইছি ফোলাড়ি। স্বীকার করছেনি? স্বীকার করছি ওরা বাংলাদেশের বেড়ার। আচ্ছা, 3 জন ছিল। 3 জন? আপনার গাড়িতেই তারা? হ্যাঁ, গাড়িতে অন্য মানুষও দেখছে সবাই। আমি তো আসলাম, অন্যরা দেখছি। ধরছেন নি 3 জনের? 3 জন ধরছি। আচ্ছা, পুলিশে তো কইছেন? আমি কইছি না, অন্যরা কইছে।